ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। 2016 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 42,949, সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এমনভাবে সমস্ত কিছু ধামাচাপা দিয়ে রেখেছিল যাতে করে সেখান থেকে প্রায় 5 বছর এমন লেগে গেল, যেখানে গিয়ে আসল ঘটনাটা কি ঘটেছে সেটা আমরা জানতে পারিনি। তারপরে গিয়ে আসল একাধিক কোর্ট অর্ডারে আমরা বুঝতে পেরেছি যে এই নিয়োগে আসলে কারা বাদ গেছেন, কত পরিমাণ যোগ্য প্রার্থী বাদ গেছেন, আর কত পরিমাণ অযোগ্যরা ঢুকে বসে আছে, মানে কম মেধা সম্পন্ন যাকে বলে। তো সেখান থেকে এই মুহূর্তে বর্তমান হাইকোর্টের যা পরিস্থিতি, যদি আপনারা অনুধাবন করে থাকেন এবং আমাদের চ্যানেলের প্রকৃত দর্শক হয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে কী কী পদক্ষেপ করা ভীষণ প্রয়োজন। কারণ শওকত জামান সহ যে 5টি মামলায় সিএবি হয়েছে, যদি সেই মামলায় অর্ডার পিটিশনার ভিত্তিক হয় বা পিটিশনারদের পক্ষে আসে, তাহলে কিন্তু তাদের হয়ে যাবে, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, আপনার কিছু হবে না। তার কারণ আপনার কাছে উপযুক্ত নথি নেই যে নথির দৌলতে আপনি মহামান্য হাইকোর্টে আসতে পারবেন। এরকম কয়েকটা জেলায় হয়তো ছাড়পত্র আছে কাট অফ সংক্রান্ত বিষয়, কিন্তু বাকি জেলায় যদি আপনি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বার না পান, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই সেই বেনিফিট অ্যাভেল করতে পারবেন না। তো ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নম্বর জানতেই হবে, নাহলে আপনার সব শেষ হয়ে যাবে। 2016 প্রাথমিক শিক্ষক নিয়োগে নিচের প্রাপ্ত নম্বর জানতে যে বিষয়ে আমরা অন্তত গাইড করছি, সেই বিষয়ে মাথা ঠান্ডা করে অন্তত ভাবুন নিচে একবার। আমাদের সঙ্গেও যদি না আসেন, তবুও বলছি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিন। তার কারণ হচ্ছে, এখন এটা না করলে আগামী দিনে শওকত জামান সহ যে 5টি মামলা সিএবি হয়েছে, সেগুলোর ক্ষেত্রে যে অর্ডার আসবে সেগুলোতে শুধুমাত্র তারাই কিন্তু বেনিফিটেড হবে, বাকিদের ক্ষেত্রে সেই অর্ডার কিন্তু বেনিফিটেড হবে না। তার কারণ উপযুক্ত নথি আপনার কাছে নেই। এখন অন্যভাবে গেলে কিন্তু সেই নথি কিন্তু আপনি পাচ্ছেন না বা আপনি জোগাড় করতে অক্ষম। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, আপনাদের আগে গ্রাউন্ড বোঝাবো, দেন রিয়ালিটি নিয়ে একটা ছোট্ট পদক্ষেপ আমাদের তরফ থেকে আমরা করেছি বা করতে চলেছি। সেই পদক্ষেপে সামিল হয়ে অন্তত সেই চেষ্টাটুকু আমরা করব যাতে করে সেম বেনিফিট সবাই পায়। তো শওকত জামানের মামলা একটু চলে যাই। WPA 16,271 অব 2024 জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মামলা, যে মামলাতে মাত্র 2 মাস 1 দিনের মাথায় হেয়ারিং হয়ে, ফাইল হয়ে, তার শুনানি হয়ে, তার সিএবি হয়ে গেছে এবং যে কোনো দিন জাজমেন্ট বেরোবে। 3 মাসের মধ্যে জাজমেন্ট বেরোনোর কথা, কিন্তু আমরা খুব আশাবাদী যে এই মাসেই জাজমেন্ট হবে, পুজোর আগেই হয়তো ভাগ্যের শিখে ছিঁড়বে। তো এক্ষেত্রে কেসটা কী ছিল? কেসটা হচ্ছে পিটিশনের নাম্বার 13.969 এবং জেনারেল কাট অফ কত 11.805। এবার আপনার ধরুন আপনার কাছে আরটিআই রিপোর্ট নেই, আপনি আরটিআই করে আপনি উত্তর পাননি, আপনার স্কোর সাপোজ 10.5 বা 11, তাহলে আপনি সহজে জেনারেল কাট অফ আপনি বলতে পারছেন না যে জেনারেল কাট অফ আমি 11.805কে ক্রস করে গেছি। অনেক জেলার ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, কারণ আপনার কাছে অথেন্টিক ডকুমেন্টটা নেই, আরটিআইটা নেই, আপনার ইনফরমেশনটুকু নেই, তাহলে আপনি কি করে ক্লেম করছেন যে ইন্টারভিউতে আপনি এত পাবেন? ইন্টারভিউর ক্ষেত্রে তো অনেকে আমরা দেখলাম এমনি মোহাম্মদ রাজু কিন্তু 0.5ও দিয়েছে অ্যাপটিটিউড টেস্ট, তাহলে আপনি কি করে ক্লেম করছেন? তো সেইখান থেকে দাঁড়িয়ে আপনার এই যে মামলা, এই ধরনের মামলায় আসতে গেলে আপনার কিন্তু ইন্টারভিউ নাম্বারটা খুব দরকার। এবার ইন্টারভিউতে অনেকে আইটিআই করছেন, একাধিকবার আইটিআই করেছেন, তো এরকমভাবে আইটিআই আপনি দেখতে পাচ্ছেন কোড ফি লাগানো, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে নাম্বার জানতে চাওয়া হচ্ছে যে আমার মাধ্যমিকের নাম্বার কত, টেটের নাম্বার কত, এগুলো আছে। যেখানটা আটকে গেছে সেটা হচ্ছে ইন্টারভিউ মার্কস এবং অ্যাপটিটিউড মার্কস। এই দুটো জানতে না পারার দৌলতে তিনি আউট অফ 50-তে কত হচ্ছেন সেটা যদি কনক্লুড না হচ্ছেন ওই জায়গাটা এসে, মানে একদম ক্রিস্টালাইজ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে কোনো স্টেপ নিতে পারছেন না যে আমি কত পেয়েছি, আন্দাজে একটা নাম্বার ধরলেই হলো, সেটা তো নয়। তো সেটা জানার জন্য অনেকে আরটিআই করেছেন, বাট আরটিআই করার পরে তো এরকম একটা জায়গায় উপনীত হচ্ছেন সবাই যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বারবার বলছে যে আমাদের কাছে কোনো তথ্য নেই। এই তো কথা যে আমাদের কাছে, তারা এরকম 21শে মার্চ 2024 তারিখে এসে বলছে আমাদের কাছে কোনো তথ্য নেই। অ্যাকচুয়ালি তথ্যটা 20 বছর সংরক্ষণ করে রাখার কথা। তো সেক্ষেত্রে এই তথ্য নেই বলে চালিয়ে যাবে আর আপনি সেই পথে বসে থাকবেন, সেটা তো হতে পারে না। আর সবথেকে বড় কথা, যারা ফার্স্ট অ্যাপিল সেকেন্ড অ্যাপিল করছেন, এই যদি রিপ্লাই না দেয় তখনই ফার্স্ট অ্যাপিলে যাবেন, যদি রিপ্লাই না দেয় তখনই সেকেন্ড অ্যাপিলে যাবেন। বাট আপনার তো রিপ্লাই এসে গেছে, অর্থাৎ এই জিনিসের মীমাংসা এখানেও হয়ে গেল। অর্থাৎ আরটিআই আপনি পেয়ে গেলেন, তারা বলছে তাদের কাছে তথ্য নেই, আপনি 1000টা জিনিস করুন একই কথা আসবে। এর পরের স্টেপ কি? এর পরের যে স্টেপ আছে যে এটাকে এবার জোরপূর্বক বের করতে হবে।
সোজা আঙুলে ঘি উঠছে না, আঙুলটাকে বাঁকাতে হবে, আর সেই বাঁকানোটার কাজই আমরা আবার করবো। এবার আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছি যে আমাদের কীরকমভাবে বলা হচ্ছে এই জিনিসটা আমাদের খুব দরকার। আর এটি এক মোতাবেক এই জিনিসটা তথ্য জানার অধিকারী সবার আছে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিনাই করছে। এই মর্মে আমরা একটা ছোট্ট ইনিশিয়েটিভ নেব, এবং যদি আমাদের ইনিশিয়েটিভটা ফলপ্রসূ হয়, এটা তো এমনটা না যে আমি বললেই দিয়ে দেবে, বাট আমরা পদক্ষেপটা নিচ্ছি। এবং তারপরে আপনারা এই একটা বিষয় দেখাই, দেখুন কী লেখা আছে, কী লেখা আছে এইখানেও সেম, মানে অনেকবার চেষ্টা করে এনারা পাননি, তো এনারা পরবর্তী ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হন, এবং সেক্ষেত্রে দেখুন লেখা আছে এবং হাইকোর্টের অর্ডারে তাদের বাধ্য হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ নাম বাদ দেওয়ার জন্য। এবার মজাটা কোথায় দেখুন, ব্রেকআপ অফ দ্য টোটাল মার্কস অফ দ্য টেট 2014, 14 রিট পিটিশনার অর্থাৎ 14 জন মামলাকারীকে দেওয়া হয়েছে, হু পার্টিসিপেট ইন 2016 রিক্রুটমেন্ট প্রসেস। তো সেম সিমিলার ফ্যাশনে নাম্বার দিচ্ছে। আমি একজন ব্যক্তির মাত্র আপনাদের ট্যালি করে দেখাবো। 3 নম্বরে যে ব্যক্তি আছেন 07 কোড, মানে আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কোড। কত পেয়েছে আনরিজার্ভ ওবিসি যদি আপনি কাট অফের দিকে তাকান, এই যে ওবিসি দেখুন একজনকে নিয়োগ দেয়নি, কিন্তু তার প্রাপ্ত নম্বর কত দেখুন, ইন্টারভিউতে 5, অ্যাপটিউড টেস্টে 3, টোটাল নাম্বার তার 18.390। তাহলে তার যার মোট স্কোর 18.390, আপনি বাদ দিয়ে দিন না, আপনি এখান থেকে 8 নাম্বার বাদ দিন, তাহলে কত দাঁড়াচ্ছে 11.390। অর্থাৎ যদি আপনি ইন্টারভিউ নাম্বারটা না জেনে থাকেন, তাহলে দেখুন 11 চলে আসবে। সে কী পদক্ষেপ নেবে? এবার ইনি যেটা যে নাম্বার জেনে গেছেন অ্যাজ পার এই মামলার দৌলতে, এবার তিনি পরবর্তী ক্ষেত্রে ফার্দার কিছু ভাবতে পারবেন যে আমার নাম্বার তো 18.390, তাহলে আমি কেন পেলাম না, কারণ জেনারেল কাট অফ গেছে 16.134। বাট একবার ভাবুন তো, যদি ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টে তিনি না জানতেন, তিনি 11, তিনি তো অন্তত কিছু ভাবতেই পারতেন না এই সংক্রান্ত বিষয়ে আমি চাকরি পেতে পারি বা এটা সেটা। এই জন্য নাম্বার জানাটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং তারই কাজে এনারা যেমন মহামান্য হাইকোর্টের দ্বারস্থ 14 জন রিট পিটিশনে প্রত্যেকেই নাম্বার অ্যাভেল করতে পেরেছেন। আমরা যেহেতু এতগুলো আইটিআই, যারা সার্টেন আইটিআইগুলো করে রেখেছেন এবং যাদের ওই যে আসেনি উত্তর, সেগুলো সঙ্গে নিয়ে অবশ্যই আমরা যেদিনকে আসতে বলবো তারা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট জানিয়ে দেবো। তো এরকমভাবে এই যে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল বেসিক প্রবলেম, মেজর প্রবলেমের সাথে কন্ট্যাক্ট করুন। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্কে গিয়ে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারবেন, এবং সেখানে জানতে পারবেন যে কবে আমরা এই পদক্ষেপটা নিচ্ছি। এবং এটা চলতি সপ্তাহে, অর্থাৎ এই সপ্তাহে আমাদের নেওয়ার সম্ভাবনা আছে, কারণ হাতে খুব সময় কম। একবার শৌকতজামানের অর্ডার যদি বেরিয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনি নাম্বার না থাকে, গুটি কয়েক ডিস্ট্রিক্ট বাদ দিয়ে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে আপনি কিন্তু ভাবতেই পারবেন না শৌকতজামানের মতন ওই রকম পরিমাণ অর্ডার আপনার ফেভারে আসবে, কারণ আপনার কাছে ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টের নাম্বার নেই। এটা জানা এই মুহূর্তে যে খুব ক্রুশিয়াল। তো এক মুহূর্ত দেরি না করে আমাদেরকে কিন্তু পদক্ষেপ নিতেই হচ্ছে। আর তো সরাসরি ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে যুক্ত হন, অথবা এই নাম্বারগুলোতে ফোন করুন। ধন্যবাদ সকলকে।